কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীদেরকে যখন ওবায়দুল্লাহর বাহিনী অবরোধ করে ফেলে, তখন তাদের সঙ্গে কিছু কথোপকথন হয় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি কুফাবাসীর উদ্দেশ্যে লক্ষ্য করে বলে, তোমরাই তো আমাদেরকে ডেকে এনেছো, এখন তোমরা তোমাদের বায়াত এবং প্রতিজ্ঞা ভঙ্গ করছো, তাহলে তোমরা আমাদেরকে মদিনায় ফেরত যেতে দাও, অথবা আমাদেরকে সীমান্তে ছেড়ে দাও, যাতে করে আমরা কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে পারি, অথবা আমাকে ইয়াজিদের দরবারে নিয়ে চলো, যাতে করে আমি তার সঙ্গে সরাসরি বোঝাপড়া করতে পারি। এতে ওবায়দুল্লাহ প্রথমে প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সীমান নামক এক তার সহচর ওবায়দুল্লাহকে প্রলোভন দেখায় যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাগে পেয়ে বা তাকে হত্যা করার এই সুযোগ পাওয়ার পরেও তুমি হাতছাড়া করছো, এবং এর মাধ্যমে তুমি পদোন্নতি পাবে। এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার করার যে মহোৎসব বা হত্যা করার যে একটি পরিকল্পনা বা সুযোগ, এটি পদোন্নতি পাওয়ার একটি মহা সুযোগ, অতএব তাকে আমরা হত্যা করে ফেলি। তো এতে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলে। প্রিয় দর্শক, আমরা যদি এরকম ইতিহাস ঘটনা বর্তমান প্রেক্ষাপটের সাথেও মিলাই, তাহলে মিলে যাবে। আমরা আমাদের সামাজিক রাষ্ট্র অনেক ক্ষেত্রে এমন আমরা দেখতে পাই, অনেক ব্যক্তি, অসংখ্য ওলামায়ে কেরাম, অসংখ্য নির্দোষ ব্যক্তির সঙ্গে এরকম নিষ্ঠুর আচরণ করে শুধুমাত্র পদোন্নতি পাওয়ার আশায়। আমরা এর পরবর্তী আলোচনা করব যারা এই হত্যায় অংশগ্রহণ করেছিল তাদের পরিণতি কি হয়েছিল।